স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগততে নিয়োগ করা হচ্ছে, এই অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের নামসাগরভাঙ্গার একটি বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কারখানার পরিবহন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। স্থানীয় যুবকদের দাবি, অবিলম্বে 200 জন বেকার যুবককে কাজে নিয়োগ করতে হবে। আরও অভিযোগ করেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের কাজে নিযুক্ত করেন না। বারবারই তাদেরকে বঞ্চিত হতে হয় কাজ থেকে। ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা। আমাদের আন্দোলনটা লোকাল ছেলেদের চাকরি, লোকাল ছেলেরা বালাজি, ধুলো, বালি, কালি সব কিছুই খাচ্ছে। যখন লোকাল ছেলের চাকরির কথা আসছে তখন লোকাল ছেলে বলছে আধার কার্ড থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, বলছে লোকাল ছেলে নেওয়া যাবে না। তো আমরা যখন বালি, গ্যাস সব কিছুই খাচ্ছি, লোকাল ছেলেদের চাকরিটা হবে না। বালাজির ভিতরে এত এত জমি ছিল আমাদের সবারই, সেই জমি চলে গেল, তাহলে আমরা এখন খাবোটা কি? বালাজি যদি কাজ না দেয়, আমাদের ওই জন্যই দাবি যে লোকাল ছেলেদের চাকরি দিতে হবে। ওই জন্য আমরা আজকে এখানে বালাজিতে গেট জাম করতে এসেছি। কতক্ষণ চালাবেন এই গেট জাম? আমাদের এটা যতক্ষণ না আমাদের প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। ম্যানেজমেন্টের সঙ্গে এখনো কোনো কথা হয়নি। এর আগে কি কোনোদিন ম্যানেজমেন্ট? এর আগে আরও 3-4 বার করা হয়েছিল। ম্যানেজমেন্ট 5 থেকে 7 দিন প্রত্যেকবার টাইম নেয়। তো এবারে ওই 5-7 দিন টাইমটাও যাতে না নেওয়া হয়, ওই জন্যই আমরা গেটের বাইরে ম্যানেজমেন্টকে আসার জন্য দাবি রাখবো। আমরা যদি ভেতরে যেতে হয়, আমরা যে 200 বেকার ছেলে আছি, সেই 200 বেকার ছেলে ডাইরেক্ট এডিএম বিল্ডিংয়ে যাব। সেখানে গিয়ে সবারই সামনে ওই ম্যানেজমেন্ট যে কথা বলবে যাতে ওই 200 ছেলের সামনেই বলে, ওটাই আমাদের দাবি আছে। দাবি হচ্ছে এখানে ম্যানেজমেন্ট 15,000 ওয়ার্কার কাজ করে। আমাদের এই সামনে বস্তিপাড়া 200 বেকার ছেলে আমাদের বেশি আছে এই শহরভাঙ্গা, আমাদের এই বাউরিপাড়া। তো 200টা ওয়ার্কার এখানে আমাদের লাগবে। এবারে ম্যানেজমেন্টের দাবি মানে আমাদের ভ্যাকেন্সি, যেটা ম্যানেজমেন্ট বলছে ভ্যাকেন্সি আমাদের খালি নাই। 15,000 বাইরে থেকে লোক এখানে কাজ করছে। আমাদের এখানে বেকার ছেলে পরিবর্তন আছে, ছেলেরা চাকরি পাবে না, সেই কাজ এর আগে আন্দোলন করতে আজকে কি চাইছো? আজকে চাইছি আমাদের 200 বেকার ছেলে আমাদের কাজ দরকার।